আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আযাব, গজব, বিপদ, আপদ, মুসিবত এগুলি কেন আসে, কারণ কি। আল্লাহ তাআলা তো মায়া করে, দয়া করে ফেরেশতাদের অভিযোগ বাদ দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। ফেরেশতারা বলছিল সৃষ্টি করলেন না, এরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ বললেন না, করব, আমি যা জানি তোমরা তা জানো না, তোমাদের চেয়ে বেশি জানি। সৃষ্টি করলেন, সেই মানুষগুলোকে আবার আযাব দিয়ে, গজব দিয়ে শেষ করে দিন। কারণ এই কয়েকটি কারণ আমরা বলেছিলাম গত জুমায়। 5টি মৌলিক কারণ বলছিলাম যে জুলুম করা, আল্লাহর পক্ষ থেকে আযাব আসা অন্যতম কারণ হলো জুলুম যখন বেড়ে যায়, যখন জনপদে সীমা লঙ্ঘনের কাজ বেড়ে যায়, যখন কোনো এলাকার মানুষ পাপাচারে লিপ্ত হয়, যখন কোনো এলাকার মানুষ অহংকার করে, আর যখন আল্লাহ তাআলা নিয়ামতের কুফরি করে, কুফরি অস্বীকার করে অকৃতজ্ঞ হয়, তখন আল্লাহ খুব রাগ করে আযাব নাযিল করেন। এখন এই আযাব থেকে মুক্তি লাভের উপায় কি? আযাব তো অনেক সময় মানুষ বলে আমরা এটা মোকাবেলা করব, দুর্যোগ আসতেছে, বিপদ আসতেছে, বন্যা আসতেছে, সিলর আসতেছে, তো আমরা এটা মোকাবেলা করব। এটা দেন কিন্তু আল্লাহ। আল্লাহর সাথে মোকাবেলা করার সাধ্য কারো আছে? এই শব্দটা কিন্তু ঠিক নয়। মোকাবেলা করা যায় না, পারে না। শুধু তথ্য দিতে পারে, এত কিলোমিটার বেগে জড়ো হওয়া বয়ে যেতে পারে, কিন্তু ঠেকাতে পারে না। এটা পারবে না, এটা আল্লাহর কাজ। এই জন্য মোকাবেলা নয়, বান্দা আল্লাহর নির্দেশিত পথেই চলার মাধ্যমে এগুলোকে দূর করতে পারে। এই আযাব, গজব, বিপদ, আপদ, মুসিবত থেকে পরিত্রাণ পেতে পারে আল্লাহরই দেখানো পথে, আল্লাহরই দেখানো পদ্ধতিতে। বলেন সুবহানাল্লাহ। তো সেখানে আমরা বলছিলাম আযাব আসার 5 কারণ, আর আযাব থেকে মুক্তি লাভেরও 5 কারণ। আমরা সে আযাব যেন না আসে এবং আযাব থেকে আমরা যেন বাঁচতে পারি, সেটারও 5টা কারণ আমরা উল্লেখ করতে পারি। প্রথমত, সার্বক্ষণিক তাওবা ইস্তেগফার করা। মোকাবেলা নয়। কি মোকাবেলা করবে মানুষ? সারেন্ডার করাই হলো বান্দার বড় কাজ। বান্দা সবসময় সারেন্ডার করবে না, আল্লাহ আমাদেরই ভুল, আমাদেরই অপরাধ, আমরাই অপরাধী, আল্লাহ ক্ষমা চেয়ে নিলাম। তখন আল্লাহ তার আযাব সরাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। কোন বান্দা যখন মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধমূলক কাজ করে বসে, আও ইয়াযলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করে বসে, অবিচার করে বসে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা, আমি আল্লাহকে সে ক্ষমাশীল পেয়ে যায়, তার জুলুম, তার অপরাধ, তার অন্যায় আমি মাফ করে দেই। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। পাহাড় সম অপরাধ যদি বান্দা করে, আর বান্দা যদি ইস্তেগফার করতে পারে, ভালোভাবে মাফ চাইতে পারে, কায়ে মনোবাক্যে মাফ চাইতে পারে, আল্লাহ তাআলা মাফ করেন এবং আযাব এবং শাস্তি উঠিয়ে নেন। হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তার কওমের প্রতি যখন দেখলেন আযাব গজবের আশঙ্কা উপলব্ধি করলেন, তখন তিনি তার কওমকে ডাক দিয়ে, তার জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া কওমি
হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তোমরা তওবা করো। তোমরা নিজেদেরকে সঁপে দাও, আত্মসমর্পণ করে নাও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। বৃষ্টি থামাই দিয়েছিল। হযরত হুদ আলাইহিস সালাম টেকনিক বলে দিলেন। এই টেকনিক হলো তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তখন আল্লাহ আকাশ থেকে মিদরার অনবরত বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তিনি তোমাদের যা শক্তি আছে সেই শক্তির সাথে আরো বেশি শক্তি দিয়ে তোমাদেরকে জমিনে শক্তিশালী করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়ে যেও না। তোমরা অপরাধী হয়ে অপরাধ করে আবার ঘাড় ফিরে নিও না। অপরাধ তো করেই বসেছো, করেই ফেলেছো, ফিরে আসো আল্লাহর কাছে। আল্লাহর কাছে এসে তোমরা আত্মসমর্পণ করে নাও, তাহলে আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। এর প্রক্রিয়া হলো, আল্লাহর গজব থেকে বাঁচার প্রক্রিয়া হলো শক্তি দিয়ে মোকাবেলা না আল্লাহর কাছে সারেন্ডার করা। কোরআন বলছে নবীরা এই প্রক্রিয়াই করেছে। হযরতে নূহ আলাইহিস সালাম আউয়ালুর রাসূল বলা হয় তাকে, আমাদের নবী হলেন শেষ রাসূল। আর হযরতে নূহ আলাইহিস সালামকে হাদিসে আউয়ালুর রাসূল বলা হয়েছে। তিনি হলো শরীয়তের দিক থেকে প্রথম রাসূল। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন মানুষদেরকে, নূহ যে পথে আসতেছে ওই পথে না গিয়ে অন্য পথে চলে যায়। নূহ আলাইহিস সালামের খুব কষ্ট লাগে, আরে কি, আমি তো কিছু বলবো না, দাওয়াতও দিব না, আমি আমার পথে যাচ্ছি সামনে। যখনই দেখে নূহ আসতেছে তখন ওই পথে আর মানুষ আসে না, অন্য পথে চলে যায়। এমন অবস্থায় নূহ আলাইহিস সালাম আযাবের আশঙ্কা করলেন, আযাব তো চলে আসতে পারে। তখন তিনি তার কওমকে ডাক দিয়ে বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আমার জাতির লোকদেরকে বললাম। নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যে অবাধ্যতা আরোপ করেছো আযাব আসবে নিশ্চিত। তোমরা আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, মাপ চাও। ইন্নাহু কানা গফফারা, জেনে রাখো রব অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ঠিক মতো আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করবেন মিদরারা, রহমতের অনর্গল বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ এবং সন্তানাদি দিয়ে সাহায্য করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্পদ দিবেন, সন্তানও দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং বৃষ্টির মাধ্যমে তোমাদের জমিনকে উর্বর করে দিবেন। জমিনের মধ্যে ফসল হবে, ফল ফলাদি হবে, বৃক্ষরাজি হবে, এবং নদী নালা প্রবাহিত হবে। গোটা দুনিয়া, গোটা অঞ্চল সজীব হয়ে যাবে, রহমতে ভরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বললেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, যে আযাবকে প্রোটেকশন করার জন্য সবাই মিলে রবের কাছে ক্ষমা চাও, যে রব তিনি ক্ষমা করে দিবেন এবং আযাব সরাইয়া তোমাদের উপরে রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ভালো মানুষের পরিচয় হলো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা নেক কাজ, যারা অন্যায় কাজ করে, অপরাধ করে,
অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, আবার নিজেদের উপরে জুলুমও করে, সেই মানুষগুলো যাকারুল্লাহ, অন্যায় অপরাধ করে তারা বেপরোয়া হয় না, তারা ড্যাম কেয়ার ভাব দেখায় না, বরং যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া আর কে মাফ করতে পারে, কে ক্ষমা করতে পারে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং তারা যে অপরাধ করেছে, অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, সেই বিষয়ে তারা ওয়ালাম ইউসিরু, বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে না, পাপ করেই ফেলেছে, এবার আল্লাহর কাছে ধর্ণা দেয়। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই জাতীয় বান্দা যারা ভুলের জন্য ক্ষমা চায়, অনুতপ্ত হয়, তারা অনুতপ্ত হয়ে আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহ বলেন তাদের পরিণাম হলো তাদের নিশ্চিত ক্ষমা আমি ঘোষণা করে দেই, এবং তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখি, এবং জান্নাতের ফোয়ারা সমূহ, ঝর্ণা সমূহ তাদের জন্য বরাদ্দ দিয়ে দেই। অপরাধ করে মানুষ যদি বেপরোয়া না হয়, যত অপরাধী করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোরআনে আছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। জামিয়া মানে সব, তাহলে সব গুনাহ মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমতটা থেকে তোমরা বঞ্চিত হও না, নিরাশ হয়ে যেও না। অপরাধ করেছো, আসো আসো আমার কাছে, আসো, মাপ চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, এবং অপরাধগুলি মিটাইয়া নেক দ্বারা তোমার আমল আমাকে ভরপুর করে দেব। এইটা আল্লাহ চায়। অপরাধ তো মানুষ করবে, মানুষ ভুল করতে পারে, কিন্তু সেই বান্দাটা তখনই ভালো হয়, ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পায়, যখন ভুলটা করে সে আবার ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে, তখনই সে আল্লাহর রহমত এবং করুণার অধিকারী হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আযাব নাজিল করি না, শাস্তি দেই না। হে নবী, আপনি যে জনপদে থাকেন, আপনার উপস্থিতিতে আমি শাস্তি দেই না, আযাব নাজিল করি না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর কোন এলাকার মানুষ যখন আমার কাছে মাপ চায়, আমার কাছে ইস্তিগফার কামনা করে, আমি তখনও তাদের মধ্যে আযাব নাজিল করি না। সুবহানাল্লাহ। বান্দারা মাপ চাইতে থাকে আল্লাহর কাছে, তখন আল্লাহ আযাব দিতে চাইলেও আযাবটা সরাইয়া নেন, বিপদটা দেন না। যখন সে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নেয়, তখন আল্লাহ সেই আযাবটা না দিয়ে তার প্রতি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যে ব্যক্তি তার জীবনের সাথে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ ক্ষমা চায়, তার ক্ষমার মানসিকতা নিয়ে সে সবসময় আছে, ক্ষমা চায় আল্লাহর কাছে। অপরাধ করে বসলেও ক্ষমা চায়, অপরাধ না করলেও ক্ষমা চায়। বিশ্বনবী ডেলি 100 বার ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন। কোন হাদিসে আছে 70 বার ক্ষমা চাইতেন। তার তো কোনো গুনাহ নাই, তারপরে তিনি কেন এত ইস্তেগফার করতেন? তার মানে হলো বান্দা গুনাহ করে কিংবা না করে সবসময় সে ক্ষমার মানসিকতা পোষণ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বিশ্বনবী বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। আল্লাহ তখন তার সব সংকীর্ণতা, সকল বিপদ থেকে উদ্ধারের পথ খুলে দেয়। যত বিপদ আছে, বিপদ মুসিবত আল্লাহ তাআলা সরাইয়া দেন যখন সে ক্ষমার মানসিকতা নিয়ে আল্লাহর কাছে ধর্ণা দেয়। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাকে এমন ভাবে রিজিক প্রদান করেন
যে রিজিকের হিসাব তার কাছে নাই, যে রিজিকের কল্পনাও সে করে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি তাকে বেহিসাব রিজিক দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বরে জানলাম যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ হলো বেশি বেশি ক্ষমা চাওয়া। সেটা ব্যক্তিগতভাবে, আপনার পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, যে কোনোভাবে বিপদ আসতে পারে। বড় বড় বিপদ, ঝড়োচ্ছ্বাস, তুফান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে। এই দুর্যোগ কারো না কোনো কারণে আসে, কোনো না কোনো অপরাধের কারণে আসে। কিন্তু বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আল্লাহ তাআলা সেই বিপদ, সেই বিপর্যয়গুলোকে সরাইয়ে নিয়ে যান। তাহলে বান্দার কাজ হলো সবসময় আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করা। তাহলে সবাই ওই বিপদ থেকে বাঁচতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা। যেমন বদ আমলের কারণে আযাব আসে, আর বান্দা যদি বেশি বেশি নেক আমল করে তখন আযাবটাও আসা বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, 3টি আয়াতের একটি সূরা। আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, লসের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। সব মানুষ বিপদের মধ্যে আছে, সবাই বিপদে আছে। ওই বিপদ থেকে বাঁচার লোক হলো 4 শ্রেণীর মানুষ, যারা বিপদ থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, ওই বিপদ থেকে মুক্তি পাবে, ওই কঠিন অবস্থা থেকে মুক্তি পাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা হলো ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, তারা ওই ক্ষতি এবং বিপদ থেকে বেঁচে যাবে। ওয়া আমিলুস সালিহাত, এবং বেশি বেশি নেক আমল করতে পেরেছে, তারাও বিপদ থেকে বেঁচে যাবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা একে অপরকে সত্যের কথা বলতে পেরেছে, সত্যের উপদেশ দিতে পেরেছে, তারাও বিপদ থেকে বেঁচে যাবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে পেরেছে, তাহলে এই 4 শ্রেণীর মানুষ মহা ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে 4 শ্রেণীর মানুষকে ইনক্লুড করা হয়েছে। তার মানে হলো যারা অন্যায় কাজ করে না, বরং নেকের কাজ করে, আমলে সালেহ করে, ঈমান আনে, একে অপরকে সত্যের কথা বলে, একে অপরকে সবরের কথা বলে, তারাও মহা ক্ষতি থেকে, খুসর, এই মহা ক্ষতি থেকে বেঁচে তারা নিষ্কৃতি পেয়ে যাবে, শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের মাধ্যমে মানুষের বিপদ কেটে যায়। এই নেক যত বাড়ানো যাবে, ব্যক্তিগতভাবেও নেক যত করতে পারবেন, আল্লাহ তাআলা ওই বিপদগুলো, যে বিপদ আসার মতো ছিল, সেগুলো সরাইয়া দেন। এই বিপদ আর আসে না, আল্লাহ রহমত দান করেন। হাদিস শরীফে রয়েছে, সহিহ বুখারীতে হাদিসটি আছে, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, বিশ্বনবী একদিন বললেন, 3 জন ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন, বনী ইসরাইলের 3 ব্যক্তি। ওই 3 ব্যক্তি রাস্তায় রওনা হয়েছে, পথিমধ্যে ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। প্রচন্ড ঝড়ে তারা দৌড়িয়ে গিয়ে আশ্রয় নিয়েছে একটি পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে। ওই পাহাড়ের ভিতরে একটি গুহা ছিল। ওই 3 জন গিয়ে ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। চতুর্দিকে ঝড় তুফান প্রচন্ড বেগে বসছে, তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিশ্বনবী বলেন, ওই যখনই তারা ওই 3 জন গিয়ে গুহায় বসেছে, পাহাড় থেকে একটি বিরাট বড় পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ, চরম বিপদে পড়ে গেছেন। সবাই চিন্তা করেছে আমরা জীবন্ত
ভাবি মৃত হয়ে যাব, মরে যাব, বের হওয়ার কোনো কায়দা নাই, এত বড় পাথর, এটা সরানোর শক্তি আমাদের নাই, কি উপায় করা যায়, কিভাবে এই বিপদ থেকে, এই গজব থেকে, আযাব থেকে, এই মুসিবত থেকে পরিত্রাণ পাওয়া যায়। তারা পরস্পর পরামর্শ করলো, একটা বুদ্ধি করা যেতে পারে, সবাই একটু খেয়াল করো কার কি নেক আমল আছে, জীবনে কে কোনো ভালো কাজ করেছো কিনা, বড় 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 ধরনের ভালো কাজ করেছো কিনা, সেটাকে যদি ওসিলা করে মালিকের কাছে বলা যায়, রবের কাছে বলা যায়, তাহলে রব হয়তো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে। বিশ্বনবী বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ওই তিনজনের একজন বলল, আমার মনে হয় অনেকগুলো কাজ আমি জীবনে করেছি, তবে একটা ভালো কাজ আমার মনে আছে। আমার বৃদ্ধ বাবা মা ছিলেন, ওই বৃদ্ধ বাবা মাকে আমি খেদমত করতাম, আমি ছাগল দুধ দহন করে নিয়ে এসে বাবা মাকে আগে পান করাতাম, এরপর আমার সন্তানাদিকে দিতাম, দাস দাসীকে দিতাম। একদিন আমি বাজার থেকে কাঠ কেটে এসে দেখি বাবা মা ঘুমিয়ে গেছে, আমি আর তাদেরকে দুধ পান করাতে পারি নাই। এদিকে বাচ্চারাও কান্নাকাটি করছে খাওয়ার জন্য, ক্ষুধার জন্য তারা অস্থির হয়ে আছে, আর বাবা মা ঘুমিয়ে গেছে। আমি দুধ নিয়ে এসে তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম, চিন্তা করলাম তাদেরকে যদি জাগাই বেয়াদবি হবে, কষ্ট হবে, ঘুমটা ভেঙে যাবে, কষ্ট পাবে। আবার তাদের আগে যদি সন্তানদেরকে খাওয়াইয়া দেই, এটাও আমার মন মানছে না। সবসময় যে কাজটা করি আগে বাবা মাকে দিয়ে আমি শুরু করি, সুতরাং আজকে এটা ব্যতিক্রম করতে পারি না। দাঁড়িয়ে রইলাম শিওরে, রাত জেগে গেল, সকাল হলো, বাবা মা জেগে উঠলেন, এরপরে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে, দুধ দিলেন, তারা পান করলেন। হে আল্লাহ, আমি যদি এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই মহা বিপদের দিনে পাথরটা সরাইয়া দে। নবী বলেন, ওই ব্যক্তির এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পাথরটা একটু সরাইয়া দিলেন, কিন্তু বের হওয়ার মতো সুযোগ হলো না। এবার দ্বিতীয় জন বলল, আমারও মনে হয় একটা নেক আমল আছে। কয়, আমার একটা নেক আমল আছে। আমার একজন চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, খুবই সুদর্শনা, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। পুরুষেরা যেমন কোনো মেয়েকে, মহিলাকে ভালোবাসে, এরকম আমি অত্যধিক ভালোবাসতাম তাকে। একদিন আমি তাকে যৌন মিলন করার জন্য আহ্বান করলাম, সে শর্ত দিল, 120 দিনার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি হয়তো রাজি হতে পারি। আমি কষ্ট করে 120 দিনার জোগাড় করে তাকে দিলাম, এবং সেও আসলো। অপকর্মে, অন্যায় কাজে লিপ্ত হওয়ার মুখোমুখি আমি দুই পা তার দুই পায়ের মাঝে রেখে দিয়ে, অর্থাৎ আমি তাকে একেবারে আমার করায়ত্তে নিয়ে এসেছি, আয়ত্তে নিয়ে এসেছি। সেই মুহূর্তে ওই মেয়েটা, ওই চাচাতো বোন বললো, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই মহিলা আমাকে এটা বলল, আমার হৃদয়ে ভয় তৈরি হয়ে গেল। আমি আর সেই অন্যায় লিপ্ত হলাম না, সেই চূড়ান্ত জায়গা থেকে আমি ফিরে আসলাম। হে আল্লাহ, আমি যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, দয়া করে উসিলায় এই মহা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিন। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় ব্যক্তির এই দোয়ার কারণে, নেক আমলটার কারণে পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার উপায় হলো না, আর নিজেরা ধাক্কা দিয়েও পাথর সরাতে পারে না। তৃতীয় জন চিন্তা করলো, আমার একটা নেক আমল আছে, আমি কিছু লোককে মজুরি হিসাবে নিয়োগ দিয়েছিলাম আমার কাজ করার জন্য, তারা সারাদিন কাজ করেছে, আমি সবাইকে তাদের পাওনা দিয়ে দিয়েছি, কিন্তু একজন সে তার পাওনা না নিয়ে চলে গেছে, আর তাকে আমি খুঁজে পাই নাই। তার টাকাটাকে আমি ইনভেস্ট করেছি ব্যবসায়, আমি ছাগল কিনেছি, বকরি ইত্যাদি কিনে ব্যবসা করে এটাকে সমৃদ্ধ করেছি, অনেক বৃদ্ধি করেছি, বিশাল মাঠ ভরে গেছে, আমার ছাগল বকরি ভেড়ায় ভরে গেছে, এবং দাস দাসীতে ভরে গেছে, অনেক আমার মালামাল সম্পদ হয়েছে ওই ব্যক্তির সামান্য ওই মজুরি পাওনাটা দিয়ে। কিছুদিন পরে ওই পাওনাদার আসছে, এসে বললো, আমি তোমার কাছে
কাজ করেছিলাম, এই টাকা পাওনা ছিলাম, দেওনি। কয় শোনো, তুমি এই মাঠ ভরা যত বকরি আছে সবগুলি তোমার, তুমি এগুলি নিয়ে যাও। ওই ব্যক্তি সব নিয়ে চলে গেল। এবার আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, দয়া করে আজকে মহা বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। তৃতীয় ব্যক্তি যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথরটাকে সম্পূর্ণ সরিয়ে দিলেন। ওই 3 যুবক বের হয়ে শান্তির সাথে মুক্ত আকাশে বের হয়ে আসলো। আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে মানুষের বিপদ সরিয়ে দেন, বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে যে কোনো বিপদ প্রোটেকশনের জন্য প্রয়োজন হলো নেক আমল। বান্দা যদি নেক আমল করে, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, কোরআন বলছে অন্যায় করেছে, অপরাধ করেছে, আর এর সাথে যদি হাসানাত যোগ হয়, অর্থাৎ নেক কাজ যোগ হয়, তাহলে পাপ কাজগুলিকে আল্লাহ তাআলা ডিলিট করে দেন। সুবহানাল্লাহ। ইযহিবনা, ডিলিট হয়ে যায়, দূর হয়ে যায়, তাহলে পাপ আর থাকে না, জায়গাটা নেকে ভরে যায়, আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত হলো আল্লাহ তাআলার উপরে চূড়ান্ত ভরসা করা। 3 নম্বর মহাবিপদ থেকে, বিপদ থেকে, আযাব থেকে মুক্তি পাওয়ার তৃতীয় যেই মাধ্যম প্রক্রিয়া, সেটা হলো আল্লাহ তাআলার উপরে চূড়ান্ত ভরসা করা। নরমাল ভরসা না, চূড়ান্ত ভরসা। চূড়ান্ত ভরসা কি? আম্বিয়া ইকরাম চূড়ান্ত ভরসা করেছেন আল্লাহর উপরে পবিত্র কোরআনে, এই সবগুলি বলা আছে। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফিরেরা ঘোষণা দিল মুহাম্মদকে যে ধরে আনতে পারবে, তার গর্দান নিয়ে আসতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই ঘোষণা প্রচার হয়ে গেল। বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনি আর এই জনপদে থাকবেন না, বের হয়ে যান। নবী বের হয়ে গেলেন। বের হয়ে যেতে যেতে সাউর পর্বত, একটা পাহাড়ের নাম হলো সাউর পাহাড়, ওই সাউর পাহাড়ে গিয়ে আবু বকরকে সাথে নিয়ে ওখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করলেন। কাফেরেরাও খুঁজতে খুঁজতে কোথায় গিয়ে পাওয়া যায় 100 উট পাওয়া যাবে পুরস্কার, পুরস্কারের নেশায় তারা খুঁজতে খুঁজতে সেই সাউর পর্বতে চলে গেল। হযরতে আবু বকর বলেন, নাযারতু ইলা আকদামিল মুশরিকিন, সহিহ বুখারীতে আছে, আবু বকর নিজে বর্ণনা করেন, আমি মুশরিকদের পায়ের দিকে এভাবে তাকালাম, দেখলাম তারা আমাদের মাথার উপরে রয়েছে। তারা অর্থাৎ তারা যদি নিচের দিকে চায়, আবু বকর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা আকদামিহিম, তারা যদি তাদের পায়ের দিকে একটু তাকায়, লা আবসারানা, আমাদেরকে তো দেখে ফেলবে আর আপনাকে শেষ করে দিবে। আর আমি কি করব, আমি থেকে কি করব, কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর টেনশন করো না, মা যান্নুকা, তোমার ধারণা কি, তোমার ধারণা কি যে মা যান্নুকা, আবু বকর তোমার ধারণা কি, ইয়া আবা বকর বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, বুখারী এবং মুসলিম 2 জায়গায় হাদিসটি আছে। আবু বকরকে সাহস যোগালেন, সান্ত্বনা দিলেন। আবু বকর, যেই 2 জনের তৃতীয় জন হলেন আল্লাহ, সেই 2 জন ধ্বংস হবে, বিপদে পড়ে যাবে, তুমি কি মনে করছো, জেনে রাখো আল্লাহ আমাদের সহায়তা করবে। সাহস দিলে নিশ্চিত মৃত্যুর দুয়ারে ধরা পড়লে, সহজ না কথাটা, ধরা পড়লে মৃত্যু, জীবন শেষ, সেই জায়গায় ভরসা করলেন, সাহস যোগ দিলেন। হযরত আবু বকরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর তুমি টেনশন করো না, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। তো বান্দা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস, আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে ভরসাটা করতে পারে, বিপদ আইসাও আসবে না, আসতেছে বিপদ, সেই বিপদও সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 7 বছর বিরাট রোগে ভুগলেন, প্লেগ রোগ, কুষ্ঠ রোগ বলে এটাকে, কঠিন রোগে আক্রান্ত হলেন। আল্লাহর কাছে বললেন,
ونادى وأيوب إذ نادى ربه وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين হযরত আইয়ুব আলাইহিস সালামকে অনেক অসুখে ধরলো, অসুস্থতায় ধরলো, আর আল্লাহর কাছে শুধু বললেন যে রব্বি আন্নী মাসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার তো অসুস্থতা পেয়েছে, রোগে পেয়েছে, আর আপনি হলেন মহা দয়ালু। সকল দয়ালুর চেয়ে আপনি সেরা দয়ালু। আল্লাহ যখন আল্লাহর কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে যখন কায়ে মনোবাক্যে দোয়া করলেন, আল্লাহর উপরে যখন তিনি ভরসাটা করলেন, তখন আল্লাহ বললেন, হে আইয়ুব, তুমি উরকুদ বিরিজলিক, তুমি তোমার পা দিয়ে ওই পাথরটাতে আঘাত করো। হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। পাথরটাতে আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করার সাথে সাথে বিরাট পুকুর হয়ে গেল, গোসলখানা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম সেই জায়গায় গোসল করে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রক্রিয়া বলে দিলেন, সুস্থ হয়ে গেলে। তাহলে যদি কোনো বান্দা আল্লাহর উপরে পুরো ভরসা করতে পারে, তাহলে সে পরিপূর্ণভাবে সাহায্য পাবে এবং সে বিপদ থেকে মুক্তি পাবে। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আগুনে পড়ে জ্বলে ছাই হয়ে গেলেন। হ্যাঁ, ছাই হন নাই, আগুন জ্বালায় নাই, আগুন জ্বালাতে পারে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বুখারীতে আছে হাদিস, আগুনে যখন ফেলে দেওয়া হলো, তখন তিনি একটা দোয়া আল্লাহর কাছে করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ দুনিয়ার কেউ নয়, আপনি আমার জন্য যথেষ্ট। আপনি যদি দয়া করে, তাহলে এই মহা আগুন থেকে আমি মুক্ত হতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে চূড়ান্ত ভরসার ঘোষণা দিলেন, তখন আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের উপরে শান্তিময় হয়ে যাও। চূড়ান্ত ভরসা যদি বান্দা আল্লাহর উপরে করতে পারে, তাহলে আল্লাহ তাকে বিপদ মুক্ত করে দেন। 4 নাম্বার হলো, বান্দা যদি দান সাদাকা করে, দান করে বিপদ আসতেছে, এই বিপদটা আর আসে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা, দান সাদকা বিপদটাকে রদ করে দেয়, সরাইয়া দেয়, দূরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো, বান্দা যদি অহংকার মুক্ত থাকতে পারে, তাহলে সে বিপদ মুক্ত হবে। যতক্ষণ সে অহংকার মুক্ত হবে, তখনই আল্লাহ তাকে বিপদ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আসুন আমরা এই মহা আযাব, আল্লাহর পক্ষ থেকে যত আযাব যখনই আসে, সে আযাব থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, বেশি বেশি নেক আমল করি, বেশি বেশি আল্লাহর উপরে ভরসা করি, বেশি বেশি দান সাদাকা করি, অহংকার বর্জন করি। আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখুন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।